शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পশ্চিম বর্ধমান জেলায় 9টি আসনের জন্য বিজেপি নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল বৃহস্পতিবার। পাণ্ডবেশ্বর বিধানসভায় জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পূর্বে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, রানীগঞ্জ বিধানসভায় প্রার্থী করা হলো ডাক্তার বিজন মুখার্জিকে এবং আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালকে। বিজেপি তরফে প্রার্থী ঘোষণার পরপরই দুর্গাপুর পূর্ব বিধানসভায় কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং পাণ্ডবেশ্বর বিধানসভায় জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ। দুর্গাপুরের বিজেপি পার্টি অফিসে কর্মীরা লাগিয়ে দিলেন তালা। শ্রী শ্যামলাল মণ্ডলের উদ্যোগে 36তম অর্দাস মহোৎসব উদযাপিত হয়ে গেল সাড়ম্বরে। রানীগঞ্জে শ্রী সীতারামজি ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা পরিক্রমা করে সারা শহর। শোভাযাত্রা দেখতে পথের ধারে ধারে ভিড় সাধারণ মানুষের। নিয়ম করে প্রতি সপ্তাহে সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। এদিনও তা অনুষ্ঠিত হলো। বৈঠকে নির্বাচনের নানা বিধি নিষেধ করা হলো আরোপ। ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন। নির্বাচনের জন্য বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ উত্তেজনা। বারাবণীর কল্যাণ গ্রামে ঘটনা ঘিরে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। সারা রাজ্যের সাথে ইস্তাহার দিদির 10 অঙ্গীকার পত্র প্রকাশ করা হলো এদিন দুর্গাপুরেও। দুর্গাপুরের ভিরিঙ্গিতে তৃণমূলের কার্যালয়ে এদিন ইস্তাহার প্রকাশ করা হয়। আগাম কোনো নোটিশ ছাড়াই বৃহস্পতিবার আসানসোলের সমস্ত রুটের মিনিবাস আটকে প্রশাসনের তরফে করা হলো চেকিং। আর এই নিয়েই ক্ষোভ বিক্ষোভ বাস কর্মীদের মধ্যে। বাসে আটকে পড়েন বহু যাত্রী, কেউ বা আবার পায়ে হেঁটেই শুরু করেন গন্তব্যে যেতে। তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের প্রচার ঘিরে চরম বিশৃঙ্খলা রানীগঞ্জের এগারায়। সায়নী ঘোষ ওই এলাকায় প্রচারে গেলে তাকে গো ব্যাক স্লোগান দেয় বেশ কিছু স্থানীয়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। দুর্গাপুরের 35 নম্বর ওয়ার্ডের গোপাল মাঠ মেঝেডিহি এলাকায় জলবাহিত রোগে আক্রান্ত বেশ কিছু মানুষ। ঘটনাস্থলে এদিন পরিদর্শনে যান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নির্বাচনী জনসভায় যোগ দিতে পুরুলিয়া যাওয়ার পথে এসে পৌঁছন অন্ডাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনী সংক্রান্ত বিষয়ে শোনেন প্রধানমন্ত্রী। बीजेपी ने पश्चिम बर्धमान जिले के 9 सीटों के लिए अपने उम्मीदवारों की घोषणा की। तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल जितेंद्र तिवारी को पांडेश्वर एवं कर्नल दीप्तांशु चौधरी को दुर्गापुर पूर्व विधानसभा केंद्र से प्रार्थी बनाया गया।
रानीगंज विधानसभा केंद्र से बीजेपी के प्रार्थी बने दिवंगत एडवोकेट दिलीप मुखर्जी के पुत्र डॉक्टर बीजन मुखर्जी। आसनसोल दक्षिण विधानसभा केंद्र से बीजेपी का प्रार्थी बनाया गया बीजेपी महिला मोर्चा की राज्य नेत्री अग्निमित्रा पाल को। 7वें चरण के तहत आगामी 26 अप्रैल को पश्चिम बर्धमान जिले के 9 विधानसभा सीटों के लिए चुनाव होना है। तृणमूल कांग्रेस और सीपीएम के बाद अब बीजेपी ने भी सभी 9 सीटों के लिए अपने प्रत्याशियों की सूची जारी कर दी है। बीजेपी ने आसनसोल उत्तर विधानसभा सीट से कृष्णेंदु मुखर्जी, आसनसोल दक्षिण विधानसभा सीट से अग्निमित्रा पाल, कुल्टी विधानसभा सीट से डॉक्टर अजय पोद्दार, बाराबनी विधानसभा सीट से अरिजीत राय, रानीगंज विधानसभा सीट से डॉक्टर बीजन मुखर्जी, जामुड़िया विधानसभा सीट से तापस राय, पांडेश्वर विधानसभा सीट से जितेंद्र तिवारी, दुर्गापुर पश्चिम विधानसभा सीट से लखन घुरोई और दुर्गापुर पूर्व विधानसभा सीट से कर्नल दीप्तांशु चौधरी को टिकट दिया है। दरअसल तृणमूल कांग्रेस ने काफी पहले अपने उम्मीदवारों के नामों की घोषणा कर दी थी। इसके बाद सीपीएम ने भी अपने उम्मीदवार उतार दिए थे, लेकिन बीजेपी के प्रत्याशियों की घोषणा में हो रही देरी को लेकर कई तरह के कयास लग रहे थे। देर सबेर ही सही, आखिरकार बीजेपी ने भी अपने उम्मीदवारों के नामों का ऐलान कर दिया। यह बता देना जरूरी है कि आसनसोल उत्तर विधानसभा सीट से बीजेपी प्रत्याशी कृष्णेंदु मुखर्जी बीजेपी की राज्य कमेटी के सदस्य हैं और काफी चर्चित रहे हैं। वहीं आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र से बीजेपी प्रत्याशी अग्निमित्रा पाल पेशे से फैशन डिजाइनर है और बीजेपी महिला मोर्चा की राज्य अध्यक्ष है। हाल ही में तृणमूल कांग्रेस से अपना नाता तोड़कर बीजेपी में शामिल हुए आसनसोल नगर निगम के पूर्व मेयर और तृणमूल कांग्रेस के पूर्व जिला अध्यक्ष जितेंद्र तिवारी को पांडेश्वर विधानसभा सीट से बीजेपी का प्रत्याशी बनाया गया है। वर्ष 2016 के विधानसभा चुनाव में जितेंद्र तिवारी पांडेश्वर से ही तृणमूल कांग्रेस के टिकट पर विधायक निर्वाचित हुए थे। कुछ महीनों पहले तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हुए कर्नल दीप्तांशु चौधरी को दुर्गापुर पूर्व विधानसभा सीट से चुनाव मैदान में उतारा गया है। वर्ष 2016 के विधानसभा चुनाव में कर्नल दीप्तांशु चौधरी ने बीजेपी के ही टिकट पर आसनसोल दक्षिण विधानसभा सीट से चुनाव लड़ा था, लेकिन वे चुनाव हार गए थे। इसके बाद उन्होंने तृणमूल कांग्रेस का दामन थाम लिया था और बाद में तृणमूल कांग्रेस से भी उनका मोह भंग हो गया और वे बीजेपी में आ गए। रानीगंज विधानसभा सीट से बीजेपी प्रत्याशी डॉक्टर बीजन मुखर्जी रानीगंज के मारवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल के डॉक्टर हैं। पिछले वर्ष के आखिर में रानीगंज में बीजेपी के प्रदेश अध्यक्ष दिलीप घोष की सभा के दौरान डॉक्टर बीजन मुखर्जी ने बीजेपी का झंडा थामा था। वहीं बीजेपी के जिला अध्यक्ष लखन घुरोई को पार्टी ने दुर्गापुर पश्चिम विधानसभा सीट से चुनाव मैदान में उतारा है। बाराबनी विधानसभा सीट से बीजेपी प्रत्याशी अरिजीत राय भारतीय जनता युवा मोर्चा के जिला अध्यक्ष हैं और उन्हें केंद्रीय मंत्री बाबुल सुप्रियो का काफी करीबी माना जाता है। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। बीजेपी द्वारा पश्चिम बर्धमान जिले के 9 विधानसभा सीटों के लिए प्रत्याशियों के नामों की घोषणा करने के साथ ही विरोध शुरू हो गया है। दुर्गापुर पूर्व विधानसभा सीट से कर्नल दीप्तांशु चौधरी और पांडेश्वर विधानसभा सीट से जितेंद्र तिवारी को प्रत्याशी बनाए जाने को लेकर बीजेपी कार्यकर्ताओं ने नाराजगी जताते हुए प्रदर्शन किया। दुर्गापुर में बीजेपी के पार्टी ऑफिस में कार्यकर्ताओं ने जड़ दिया ताला। देर से ही सही, बृहस्पतिवार को पश्चिम बर्धमान जिले के 9 विधानसभा सीटों के लिए बीजेपी ने अपने प्रत्याशियों के नामों की घोषणा कर दी, लेकिन बीजेपी नेतृत्व को जिस बात का डर था, आखिरकार वही हुआ। दरअसल कुछ जगहों पर प्रत्याशियों का विरोध भी शुरू हो गया है। दुर्गापुर पूर्व विधानसभा सीट से कर्नल दीप्तांशु चौधरी और पांडेश्वर विधानसभा सीट से जितेंद्र तिवारी को प्रत्याशी बनाए जाने का बीजेपी के पुराने कार्यकर्ताओं ने कड़ा विरोध किया है। दुर्गापुर में तो बीजेपी के कार्यकर्ता खुलकर बगावत पर उतर आए और उन्होंने कर्नल दीप्तांशु चौधरी को प्रत्याशी बनाए जाने के खिलाफ जमकर नारेबाजी की। কালকে দীপ্তাংশু চৌধুরী আবার তৃণমূলে যাবে না, তার কি গ্যারান্টি আছে?
बीजेपी कार्यकर्ताओं में किस कदर गुस्सा एवं नाराजगी है, इसका अंदाजा इसी बात से लगाया जा सकता है कि उन्होंने बीजेपी के पार्टी ऑफिस में ताला जड़ दिया। बीजेपी कार्यकर्ताओं ने स्पष्ट कर दिया कि वह दुर्गापुर पूर्व विधानसभा सीट से कर्नल दीप्तांशु चौधरी को बीजेपी प्रत्याशी के रूप में स्वीकार नहीं करेंगे। पार्टी नेतृत्व को अविलंब यहाँ प्रत्याशी बदलना पड़ेगा। অবিলম্বে এই যে প্রার্থীকে দিয়েছে দীপ্তাংশু চৌধুরীকে অবিলম্বে ইয়ে করতে হবে, প্রার্থী চেঞ্জ করতে হবে। আমাদের অমিতাভ ব্যানার্জি শেষ আমাদের গোড়ার তৈরি করেছে বিজেপির, তাকে আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই এবং আমরা অবিলম্বে বিক্ষোভ শুরু করব এবং বিজেপি থেকে আমরা বয়কট করব। बीजेपी के कुछ पुराने नेता भी कर्नल दीप्तांशु चौधरी को प्रत्याशी बनाए जाने से खुश नहीं है और उन्होंने पार्टी के शीर्ष नेतृत्व के फैसले पर हैरानी जताई है। कर्नल दीप्तांशु 5 বছর আগে বিজেপিতে ছিল, আসানসোল থেকে ইলেকশনে হেরেছিল। হারার পরে উনি টিএমসি জয়েন করেছিলেন। তার জয়েন করার পরে উনি টিএমসি থেকে এসবিএসটিসির চেয়ারম্যান হিসাবে 4 বছর পুরো মজা নিয়েছেন। হঠাৎই 2 মাস আগে মনে হলো ওনার বিজেপি জয়েন করার দরকার আছে। হ্যাঁ, টিএমসি ছেড়ে বিজেপি জয়েন করলো, তাকে একটা এই ধরনের দুর্গাপুরের সিট দেওয়া হয়েছে। আমরা এত পুরনো কর্মী কাজ করে যাচ্ছি, খুব দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়। दरअसल वर्ष 2016 के विधानसभा चुनाव में कर्नल दीप्तांशु चौधरी बीजेपी उम्मीदवार के रूप में आसनसोल दक्षिण विधानसभा सीट से चुनाव मैदान में उतरे थे, लेकिन बाद में वे बीजेपी छोड़कर तृणमूल कांग्रेस में शामिल हो गए थे और तृणमूल कांग्रेस के जिला पर्यवेक्षक समेत अन्य कई पदों पर रहे थे। लेकिन कुछ महीने पहले फिर से कर्नल दीप्तांशु चौधरी ने ताला बदला और तृणमूल कांग्रेस छोड़कर फिर से बीजेपी में वापसी कर ली। इसी प्रकार पांडेश्वर विधानसभा सीट से बीजेपी द्वारा जितेंद्र तिवारी को टिकट दिए जाने का भी विरोध हो रहा है। बीजेपी के पुराने कार्यकर्ताओं ने जितेंद्र तिवारी को प्रत्याशी बनाए जाने के खिलाफ जमकर नारेबाजी की। दुर्गापुर के 30 नंबर विद्यासागर पल्ली में बीजेपी के पार्टी ऑफिस के बाहर कार्यकर्ताओं ने प्रदर्शन किया और कहा कि वह पांडेश्वर से जितेंद्र तिवारी को बीजेपी प्रत्याशी के रूप में नहीं देखना चाहते हैं। আজকে জিতেন তেওয়ারিকে বিজেপির প্রার্থী করা হয়েছে পাণ্ডবেশ্বরে। আমরা এটা মানব না, এই কারণেই মানব না, জিতেন তেওয়ারি যখন আগে টিএমসির বিধায়ক ছিলেন আমাদের বিজেপি কর্মীদের ওপর অনেক অত্যাচার করেছে। আজ 2 বছর ধরে পাটসাওড়া গ্রামের, আপনারা নাম শুনবেন, সেই গ্রামের ছেলেরা আজও জেলে আছে। শুধু সেই কারণ হচ্ছে জিতেন তেওয়ারি। আজকে জিতেন তেওয়ারি আমাদের 90% বিজেপি কর্মীর সবাইকার কেস আছে। আজকে এখনো পর্যন্ত অনেকের কেস মেটেনিকো, এখনো আমাদেরকে গিয়ে কোর্টে হাজির দিতে হয়। তাহলে সেই লোকটাকে আমরা কি করে প্রার্থী মানবো? যে লোকটা এত অত্যাচার করেছে, আমাদের ঘর ভেঙেছে, আমাদের ছেলেদেরকে রাত্রিরে বাইরে শুইছে, আমাদেরকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি। गौरतलब है कि जितेंद्र तिवारी ने वर्ष 2016 का विधानसभा चुनाव तृणमूल कांग्रेस के टिकट पर जीता था और वह आसनसोल नगर निगम के मेयर और तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष भी रहे। कुछ दिन पहले ही वह तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हुए और बीजेपी ने अब उन्हें पांडेश्वर से ही टिकट दे दिया है। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज में श्री श्याम बाल मंडल द्वारा 36वां अरदास महोत्सव धूमधाम के साथ मनाया गया। श्री सीताराम जी भवन से भव्य निशान शोभा यात्रा निकाली गई और पूरे शहर की परिक्रमा की गई। निर्माणाधीन श्री श्याम मंदिर में भगवान श्री श्याम का भव्य श्रृंगार, 56 भोग और महाआरती की गई। रानीगंज के श्री श्याम बाल मंडल के तरफ से 36वां श्री श्याम अरदास महोत्सव हर्षोल्लास के साथ मनाया गया। महोत्सव की शुरुआत बृहस्पतिवार को निशान शोभा यात्रा के साथ हुई। शोभा यात्रा की शुरुआत श्री श्री सीताराम जी मंदिर से हुई और इसमें बड़ी संख्या में श्रद्धालु शामिल हुए। तमाम श्रद्धालु हाथों में धार्मिक ध्वजा लिए हुए थे और भगवान श्री श्याम का जय जयकार कर रहे थे। गाजे बाजे के साथ निकली निशान शोभा यात्रा में शामिल हुए तमाम पुरुष एवं महिला श्रद्धालु भगवान श्री श्याम की भक्ति के रंग में रंगे हुए नजर आए और श्री श्याम के जयकारे से पूरा माहौल गूंज उठा।
शोभा यात्रा में देवी देवताओं की आकर्षक झांकियां भी प्रस्तुत की गयी। सुसज्जित वाहन पर निकली झांकियां जिस इलाके से भी होकर गुजरी, लोगों का ध्यान अपनी तरफ खींच लिया। वहीं राजस्थानी वेशभूषा में सज धज कर कलाकारों ने परंपरागत नृत्य किया। कलाकारों ने अपने गीत एवं नृत्य के माध्यम से राजस्थान की समृद्ध संस्कृति की झलक दिखाने की कोशिश की। उन्होंने अपने नृत्य से सबका मन मोह लिया। निशान यात्रा के साथ साथ कलाकार आकर्षक नृत्य प्रस्तुत करते हुए आगे बढ़ रहे थे। कलाकारों द्वारा विभिन्न प्रकार की कलाबाजी भी दिखाई गई। यह भव्य एवं मनमोहक निशान शोभा यात्रा सिया रोड, एमजी रोड, मरवाड़ी पट्टी, पीएन माल्या रोड, खारसोली समेत शहर के विभिन्न इलाकों की परिक्रमा करने के बाद एनएसबी रोड होते हुए अमृतनाथ आश्रम के पास स्थित निर्माणाधीन श्री श्याम मंदिर पहुंची। मंदिर परिसर में ही भगवान श्री श्याम का भव्य दरबार सजाया गया, जहां उनका मनमोहक श्रृंगार करने के साथ ही 56 भोग लगाया गया और महाआरती भी की गई। इस पूरे धार्मिक अनुष्ठान में बड़ी संख्या में श्रद्धालु शामिल हुए और भगवान श्री श्याम का आशीर्वाद लिया। आखिर में भजन संध्या आयोजित की गई, जहां कोलकाता से आमंत्रित किए गए कलाकार संजू शर्मा और निशा सोनी ने एक से बढ़कर एक मधुर भजन प्रस्तुत कर श्रद्धालुओं को झूमने पर विवश कर दिया। श्री श्याम बाल मंडल के वरिष्ठ सदस्य पवन केजरीवाल ने बताया कि श्री श्याम अरदास महोत्सव इस बार भी बड़े धूम के साथ मनाया जा रहा है और इसमें बड़ी संख्या में श्रद्धालुओं का समागम हुआ है। वार्षिक उत्सव है। ये वार्षिक उत्सव हम लोग हर साल मनाते हैं। आज हमारी विभिन्न झांकियाँ विभिन्न जगह से आती है। कल्याणी से आती है, कृष्णानगर से आती है, कलकत्ता से आती है, धनबाद से आती है, बोकारो झारखंड से आती है। क्या क्या दर्शाया गया झांकिया में? झांकी में वही शंकर भगवान, हनुमान जी के और राधा कृष्ण की और बाबा श्याम की और रामचंद्र हनुमान जी। बाबा कलयुग का देवता बोला जाता है। भगवान श्री कृष्ण ने वरदान दिया था कि कलयुग में जो इसको पूजेगा उसकी मनोइच्छा कामना पूरी होगी। इसको कलयुग का देवता बोला जाता है बाबा साहब। इसकी आराधना बहुत प्रसिद्ध है।
रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। নিয়ম করে প্রতি সপ্তাহে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করছেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। এদিনও জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল রুটিন বৈঠক। উপস্থিত হয়েছিলেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন। সব দলের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার আসানসোলের জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল সর্বদলীয় বৈঠক। বৈঠকে হাজির ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন। নির্বাচনের নানান বিধি নিষেধ নিয়ে এদিন সর্বদলের প্রতিনিধিদের জানানো হয়। কি করা যাবে এবং কি করতে পারবেন না রাজনৈতিক দলগুলি তা পরিষ্কারভাবে এদিন জানিয়ে দেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। না আবার কমপ্লিট দেন ফুললি আবার নমিনেশন রিজেক্ট, তার মানে 26 ইজ ম্যান্ডেটরি নাম্বার 1। এন্ড আপনি কি লিখছেন ইটস আপ টু ইউ, বিকজ এটা পাবলিক ডোমেইনে যাবে, পাবলিক তারিখ করে কোর্টে যাবে কি না করবে, কাউন্টার এফিডেভিট করবে, স্যার পারবে না। বাট আপনাকে কোনো কলাম কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না। যদি কোনো কলাম যে কোনো বলুন যেটা আইদার নি অর নট নো অর নট অ্যাপ্লিকেবল, যে কোনো কথা লিখতে হবে। আপনি এরকম ড্যাশ দিতে পারবেন না, আপনি ফাঁকা রাখতে পারবেন না। যদি রাখেন আমার আরো আপনাকে চেক মেমো দিয়ে বলবে যে 26 এর এই পয়েন্টের এই কলামে আপনার এই আছে, সুতরাং প্লিজ ফার্নিশ কমপ্লিট রিপোর্ট। যখন আপনাকে ফার্নিশ করতে হবে আবার আপনি ভাববেন ও বাকিটা তো দেওয়া আছে তারা শুধুই করে দেয় না, আবার আপনাকে পুরোটা দিতে হবে। মানে এইটা কিন্তু ভাইটাল। এটা কবে দিতে হয়? এর সাইন কি 3টে আপ টু 3টে লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন, অর্থাৎ 7 তারিখ 3টের মধ্যে কাজ নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এরপরে 5 এবং 6 নম্বর জায়গাতে যেটা ক্রিমিনাল। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে
মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, তখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at
agcsraniganj16@gmail.com। रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है राम कुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। বিধানসভা নির্বাচনের প্রচার হেতু বিজেপির তরফে এদিন বারাগুনির কল্যাণ গ্রামে লাগানো হচ্ছিল দলীয় ঝান্ডা, আর সেই নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের বারাবুনি বিধানসভার সালানপুর থানার অন্তর্গত কল্যাণ গ্রাম। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, বিজেপি কর্মী সমর্থকরা এদিন যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন প্রচারের জন্য, সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের উপর চড়াও হতে শুরু করে বলে অভিযোগ। আর এই নিয়েই শুরু হয়ে যায় বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি সংঘর্ষ। পুলিশের উপস্থিতিতেই এই সংঘর্ষ হয় বলে অভিযোগ উঠেছে। বিজেপির তরফে বলা হয়েছে, এখানে এই বিধানসভা ভোট চলে এসেছে, সেই জন্য আমরা বিধানসভা ভোটের জন্য আমরা এলাকায় ঝান্ডা দিয়ে সাজাচ্ছিলাম। আমাদের কিছু ছেলে, এই ছেলেগুলো সাজাচ্ছিল, TMCর কিছু ছেলে এসে এদেরকে চট থাপ্পড় শুরু করে, মারতে শুরু করে দেয়। এরা বারণ করে, দাদা মারছো কেন? বলছে না, তোরা কেন ঝান্ডা টাঙাবি? এরা বলেছিল যে আমরা সাজাচ্ছি এলাকা। বলছে না সাজাবো না। বলছে দাদা যা বলার আপনি ইলেকশন কমিশনারকে বলুন। সেই কথা না শুনে এদেরকে মারে। সব থেকে বেশি নাক দিয়ে রক্ত হয়েছে, এখনো রক্ত দিয়ে দাগ আছে। এদেরকে চট থাপ্পড় মারে। একেও তো বলে যে তোকে মার্ডার করে দেবো, এই সমস্ত কথা বলে ওরা চলে যায়। আমরা শুনতে পাই, আমাদের ছেলেগুলো সব উত্তেজিত হয়ে যায়। সবাই মিলে ওদেরকে খুঁজি। আমাদের পুলিশের কাছে একটাই ডিমান্ড, যে ছেলেগুলো এই সমস্ত করেছে তাদেরকে অবশ্যই যাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের সামনে মেরেছে, পুলিশের সামনে ওদেরকে মেরেছে। যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ, এক তৃণমূল কর্মী পাল্টা অভিযোগ করে বলেছেন, অ্যাকচুয়ালি হচ্ছে উন্নয়নকে ভয় পেয়েছে। উন্নয়ন যেহেতু জিতপুর গ্রাম পঞ্চায়েতের যা উন্নয়ন, মানুষের সাথে মানুষ আতঙ্কিত। কারণ এরা সব বহিরাগত লোক নিয়ে এসে এখন ঝাড়খণ্ড যে চারিদিক থেকে লোক নিয়ে এসে আতঙ্কিত করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলবো খালি একটাই কথা, যে প্রত্যেকটা পরিবার নিরাপত্তা, সঙ্গে সঙ্গে আমাদেরও নিরাপত্তা যেন দেয়। কেন আমরা সাধারণ মানুষের কাজ করতে এসেছি, সাধারণ মানুষের কাজ করতে, পরিষেবা করতে গিয়ে এখনও মমতা ব্যানার্জি খোড়া পায়ে কিন্তু লড়াই করে যাচ্ছে। বিধানসভা প্রত্যেকটা অঞ্চলে করছে। আমরা প্রতিনিয়ত পাবলিকের পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত থেকে ফ্যামিলিকে ছেড়ে সেখানে হামলা করেছে। কয়েকজনের নাম পেয়েছি, মনীষ ঝা এবং আমাদের ওই কি কয়েকজনের নামে কমপ্লেনও করছি আমি, নামগুলো ওই প্রশান্ত বারিক, তারপরে হচ্ছে আর অমর নস্কর, তারপরে অরুণাভ হোর, দেবাশিস দাস। এরা সব বিজেপি ঝান্ডা নিয়ে এবং অস্ত্র নিয়ে অকত্রিত হামলা। প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ পাড়ার লোক দাঁড়িয়ে আছে, আমার পরিবার দাঁড়িয়ে আছে, আমাদের আদিবাসী কাকিমা দাঁড়িয়ে আছে, সবার সামনে অস্ত্র নিয়ে আমাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করে আজকে আমার বাড়ির উপর অ্যাটাক করা হয়েছে। ঘটনা ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এলাকায়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। নির্বাচনের মুখে সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও এদিন ইস্তাহার দিদির 10 অঙ্গীকার প্রকাশ করা হলো। ইস্তাহারে রাজ্যের তৃণমূল সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে।
নির্বাচনের মুখে তৃণমূল সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান সম্বলিত ইস্তেহার প্রকাশ করা হচ্ছে রাজ্য জুড়ে। এই নিয়েই এদিন দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ে অবস্থিত তৃণমূলের পার্টি কার্যালয়ে করা হলো সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসু প্রমুখরা। এদিন সাংবাদিক সম্মেলনে অপূর্ববাবু পুনরায় তৃতীয়বারের জন্য রাজ্যে তৃণমূল সরকার আনার ডাক দেন। সাথেই রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান সম্বলিত ইস্তেহার প্রকাশ করা হয়। আমাদের নৈতিক সমর্থনকে সামনে রেখে পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে সমবেত হয়েছি একটাই উদ্দেশ্যকে সামনে রেখে, যে আগের 68টা কর্মসূচি, যে কর্মসূচিকে প্রতিশ্রুতি পালনের যে এবং তার সঙ্গে সঙ্গে আরও যে 10টি অঙ্গীকার কালকে তিনি নিজেই পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের যে অফিস, সেই অফিস থেকে মাননীয় নেত্রী জনসমক্ষে এবং প্রেস মিডিয়ার কাছে তুলে ধরেছেন। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আগাম কোনো নোটিশ ছাড়াই আসানসোলে বৃহস্পতিবার প্রায় সমস্ত রুটে মিনিবাস আটকে প্রশাসনের তরফে করা হলো চেকিং। আর আশঙ্কায় এই চেকিং ঘিরে ক্ষোভ ছড়ায় বাস কর্মীদের মধ্যে। বাসেই আটকে পড়েন বহু যাত্রী, কেউ কেউ আবার পায়ে হেঁটেই যেতে শুরু করেন গন্তব্যে। আগাম কোনো নোটিশ ছাড়াই বৃহস্পতিবার আসানসোলের সমস্ত রুটের মিনিবাস মাঝ রাস্তায় আটকে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলো প্রশাসনের তরফে। আচমকাই প্রশাসনের এই চেকিং ঘিরে ক্ষোভ ছড়ায় মিনিবাস চালকের মধ্যে। চরম দুর্ভোগে পড়েন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে নিত্য বাস যাত্রীরা। দীর্ঘক্ষণ বাসে আটকে থাকায় বহু যাত্রী বাস ছেড়ে পায়ে হেঁটে নিজেদের গন্তব্যস্থলে যেতে শুরু করেন। ঘটনা ঘিরে ক্ষোভ উগরে দেন এক বাস কর্মী। पैसेंजर क्या करेगा, बैठ कर रहेगा? वो तो पैसेंजर उतरेगा, गाड़ी खड़ा हुआ उतर के चला गया। कभी जीवन इतना साल हो गया कभी गाड़ी खड़ा नहीं हुआ, कभी मिनी बस कभी बिना कागज का चल रहा है। अल्लाह भैया लोग खड़ा किया, पुलिस है, क्यों खड़ा करेगा? सब भाग गया पैसेंजर, खाली गाड़ी हम लोग के पास चला गया। अब जिस लाइन का गाड़ी था उस लाइन का सब तो पैसेंजर भाग गया ना जी। क्यों? वो कारण तो लोग बताएगा ना, किसने गाड़ी रोका क्या था? अब कारण ही लोग बताया कि किस लिए रोका गया। कागज पत्र मांग रहा, गाड़ी का कागज मांग रहा, डॉक्यूमेंट मांग रहा, लाइसेंस मांग रहा। অন্যদিকে চেকিংরত আধিকারিকরাও কোথা থেকে তাদেরকে পাঠানো হয়েছে তার কোনো লিখিত অনুমতিপত্র দেখাতে পারেননি। এক আধিকারিক বলছেন, ইলেকশন পারপাস, রিকুইজিশন হচ্ছে, রিকুইজিশন তো পুরুলিয়াতে প্রয়োজনটা করে দিয়েছেন। হ্যাঁ, ওটা আলাদা ফেজে আছে, এখানে সপ্তম ফেজে আছে, ওখানে ফার্স্ট ফেজেই মনে হয় আছে, ফার্স্ট বা সেকেন্ড ফেজে। ঠিক আছে, আলাদা ফেজ হলে আমরা করতে পারি এবং এগুলো আমাদের ডিস্ট্রিক্টেরই বাস, যে বাইরের বাস তা না। এই যে বাসের যে প্যাসেঞ্জারগুলো হ্যাকার হচ্ছে এর কারণে আমরা রিকুইজিশন ওদেরকে বলছি ডকুমেন্টস দেখা, ওদের কাছে ডকুমেন্টস কিছু নেই, তো আমরা একটা ডকুমেন্টস চাইছি, সেই ডকুমেন্টসের ভিত্তিতে করে দিতে বলছি, শুধু রিকুইজিশন করছি, তাছাড়া আমরা কিচ্ছু কোনো হ্যারাসমেন্ট করছি। সাধারণ মানুষ তো অনেকটা হয়রানি হচ্ছে, কিছু করার নেই। কিরকম কি ব্যবস্থা করেছেন? সেদিকটা আমাদের হায়ার অথরিটি বুঝবে। বাস থেকে যাত্রীরা নেমে যাচ্ছে না, কোনো যাত্রীকে আমরা নামতে বলিনি। ঠিক আছে, সবাইকে আমরা বলছি বাসে থাকুন, 5 মিনিটের কাজ, 5 মিনিটের মধ্যে একটা আমাদের রিকুইজিশন স্লিপটা লিখতে যতক্ষণ টাইম লাগে, আমাদের কাছে একটা ডকুমেন্টস নেই, উইদাউট ডকুমেন্টস অ্যাপ্লাই করছে। বাস চালকেরাও বাসের লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় তাদের উপযুক্ত কাগজপত্র নিয়ে সত্বর আরটিও অফিসে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এই ঘটনা ঘিরেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এদিন আসানসোল শহরে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। আসানসোল দক্ষিণে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের প্রচার ঘিরে চরম উত্তেজনা রানীগঞ্জের 11 গ্রাম পঞ্চায়েত এলাকায়। সায়নী ঘোষ ওই এলাকায় এদিন প্রচার করতে গেলে তাকে গো ব্যাক স্লোগান দেয় বেশ কিছু স্থানীয়। তাদের অভিযোগ, হিন্দুদের দেব দেবীকে অপমান করেছেন সায়নী। বুধবার রানীগঞ্জ থানা এলাকার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 11 গ্রাম পঞ্চায়েতের নতুন 11 বাঁধা পুকুর পাড়া অঞ্চলে তৃণমূলের এক কর্মী সভায় যোগ দিয়েছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তারকা প্রার্থী সায়নী ঘোষ। সেখান থেকেই তিনি বেরোন প্রচারে। বাড়ি বাড়ি প্রচারে বেরোনোর সময় বেশ কিছু স্থানীয় সায়নী ঘোষের প্রচার মিছিলকে লক্ষ্য করে সায়নী ঘোষ গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন।
একই সাথে হিন্দুদের দেবদেবীদের অপমান করার অভিযোগ এনে সায়নী ঘোষ গো ব্যাক স্লোগান দেওয়া হয়। সায়নী ঘোষের প্রচারে উপস্থিত তৃণমূলের কর্মী সমর্থকরাও দিতে থাকেন পাল্টা স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিয়ে মোদীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরাও। যদিও তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ তার প্রচার সেরে সাহেবগঞ্জ এলাকা থেকে গাড়ি চড়ে সোজা বেরিয়ে যান। বিক্ষোভকারীদের তরফে জানানো হয়েছে, আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ হিন্দুদের দেবদেবীদের অপমান করেছেন, তাই তাদের গ্রামে যে সমস্ত মন্দিরে সায়নী ঘোষ গিয়েছেন সেগুলিকে গঙ্গা জল দিয়ে পবিত্র করা হবে। কলকাতার কোনো এক অভিনেতা এসেছিল, অভিনেত্রী, মডার্ন অভিনেত্রী আমাদের, যিনি হিন্দু দেবদেবীদেরকে অপমান করেছেন, মানে এমনভাবে অপমান করেছেন শিবলিঙ্গকে। তো এখানে অপবাদ হচ্ছে, আমরা অবরোধ করেছি এই কারণে। প্রধান কথা হচ্ছে যত গ্রামে হিন্দু ভাইরা রয়েছে সকলে একজোট হয়েছে। আমি তো আগেই বলেছিলাম যে আসানসোল দক্ষিণ বিধানসভায় হিন্দুরা সব একত্রিত হয়েছে, তাই আজকে উনি ঢুকেছিলেন। হিন্দুদের ওপর যে অপমান হয়েছে সেটার জন্য সমস্ত হিন্দু ভাইরা রাস্তার মধ্যে নেমেছিলেন। যেখানে পার্টি বা রাজনৈতিক দলের না, এটা তো হিন্দুদের স্লোগান, হর হর মহাদেব জয় শ্রীরাম। অন্যদিক না, সে সকল আমার জানা নেই, কিন্তু যে সকল আমরা দেখেছি যে ওনারা মা মাটি মানুষ জিন্দাবাদ জয় বাংলা বলছিলেন, স্লোগান দিচ্ছিলেন। তো এখানে হিন্দু ছেলেরা শুধু বলেছে হর হর মহাদেব জয় শ্রীরাম। এটা তো প্রতীকী আছে। উনি তো বাইরের অভিনেত্রী, এখানে তো প্রচার করতে এসছেন, তো প্রচার করতে পারে। তো এমনি গায়ে পড়ে ঝামেলা করবার কিছু নেই। আমাদের হিন্দু ভাইদের মনোভাবে আঘাত লেগেছে, তো এরা তো করবেই না হিন্দু ভাইরা। আমি বললাম না, কলকাতার অভিনেত্রী উনি যখন ঢুকেছিলেন আমাদের এই পবিত্র ভূমি, রানীগঞ্জের ভূমি হচ্ছে পবিত্র ভূমি, রানীগঞ্জের নতুন এগার ভূমিতে পবিত্র ভূমিতে এসে পদে তিনি অপবিত্র করেছেন। তাই সমস্ত হিন্দু ভাইরা আজকে একত্রিত হয়ে পদে সেই পবিত্র মন্দির ধুয়ে পদে আবার পবিত্র করে। অন্যদিকে তৃণমূলের তরফে অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাদের প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার জন্য এই ধরনের নোংরামি করেছে। পুলিশকে লিখিতভাবে অভিযোগও জানানো হয়েছে বলে জানিয়েছেন তারা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি হয় ওই এলাকায়। তৃণমূলের তরফে রানীগঞ্জ থানায় এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগও দায়ের করা হয়েছে। পাবলিক টাইমস খবরে এখন আবার একটু বিরতির পর ফিরে আসছি আমার খবরে, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ এলাকায় সম্ভবত জলবাহিত রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে দিন ঘটনাস্থল পরিদর্শনে যান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। আশ্বস্ত করা হয় স্থানীয়দের। দুর্গাপুর নগর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোপাল মাঠের মেজেডিহি প্লট এলাকায় জলবাহিত রোগে আক্রান্ত প্রায় শতাধিক। তাদের মধ্যে ১২ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে এদিন এলাকায় পরিদর্শনে যান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। এদিন ঘটনাস্থলে স্বাস্থ্যকর্মীরা গেলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষ। স্থানীয়দের ক্ষোভের সঞ্চার হয় দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে। স্থানীয়দের সঙ্গে কথা বলার পর বিশ্বনাথ বাবু বলেন, জল থেকেই এই রোগ হতে পারে। দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য এবং জল দপ্তরের ভারপ্রাপ্ত এমআইসিদের সঙ্গে তিনি কথা বলেছেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় 20-25 জন মানুষ যারা ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে, সেখানে ছোট শিশুরাও রয়েছে। তাদেরকে তড়িঘড়ি বিধাননগর সাব ডিভিশন হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন চিকিৎসাধীন অবস্থায় আছে এবং স্টেবল আছে। এবং এটা কিসের থেকে হয়েছে এইটা পরিষ্কার নয়, কারো কারো ধারণা এটা জল থেকেই হয়েছে। তা আমি জল দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য পবিত্র চ্যাটার্জি, তাকে এখান থেকে ফোন করে বলেছি যে পাইপলাইনটা ঠিক করে চেক করার জন্যে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্বাস্থ্য দপ্তরের যিনি মেয়র পরিষদের ভারপ্রাপ্ত এমআইসি রাখি তোয়ারি, তার সাথেও আমি কথা বললাম যাতে একটা মেডিকেল ক্যাম্প করা যায়। এবং প্রত্যেকটা বাড়িতেও কিছু কিছু লোকজন রয়ে গেছে যারা বাড়িতে নিজের তত্ত্বাবধানে চিকিৎসা করাচ্ছে, তাদেরকে যাতে প্রপারলি মেডিকেটেড করা যায় এখানে ক্যাম্প করে, সেটার জন্যও আমি বলেছি। স্থানীয় এক বাসিন্দা বলছেন, হেলথ সেন্টার গিয়েছিল আমার ছেলেটাকে ছুঁয়েও দেখে না, খালি ওষুধ দিয়েছে আর বাড়ি যাও। কিভাবে হলো? এই তো জলের জন্যই হয়েছে। কতজন আক্রান্ত আছে এখনো? অনেকজন হয়েছে। বাড়িতে 2জন 3জন করে 3জন 4জন করে আছে বাড়িতে প্রত্যেকটা। আমাদের দিন আনে দিন খাই, কোথায় পাবো ডাক্তারের টাকা? স্বাস্থ্যকর্মীরা আসে না? না, আসাটা দূরে। সাধন রুজের রিपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। प्रधानमंत्री नरेंद्र मोदी चुनाव प्रचार के लिए पुरुलिया जाने के क्रम में अंडाल एयरपोर्ट पहुंचे। एयरपोर्ट पर पश्चिम बर्धमान जिले के बीजेपी नेताओं से मिलकर प्रधानमंत्री ने विधानसभा चुनाव से संबंधित जानकारी ली। विधानसभा चुनाव की तारीखों की घोषणा होने के बाद प्रधानमंत्री नरेंद्र मोदी की पहली चुनावी सभा पुरुलिया जिले में हुई। बुधवार सुबह लगभग 11 बजे विशेष विमान से प्रधानमंत्री नरेंद्र मोदी अंडाल के काजी नजरुल इस्लाम एयरपोर्ट पहुंचे। एयरपोर्ट पर उनके स्वागत के लिए बीजेपी के जिला अध्यक्ष लखन घुरोई, पर्यवेक्षक सौरभ सिकदर, शंख विश्वास समेत पार्टी के लगभग आधा दर्जन नेता मौजूद थे। उन्होंने प्रधानमंत्री की अगवानी की और उनका स्वागत किया। प्रधानमंत्री नरेंद्र मोदी ने भी बीजेपी नेताओं के साथ यहां लगभग 5 मिनट तक बातचीत की। उन्होंने बीजेपी नेताओं से पश्चिम बर्धमान जिले के विधानसभा सीटों के बारे में विस्तार से जानकारी ली। साथ ही यहाँ की जनता का मिजाज क्या है इसके बारे में भी चर्चा की। इसके बाद प्रधानमंत्री नरेंद्र मोदी हेलीकॉप्टर से पुरुलिया के लिए रवाना हो गए। बीजेपी के जिला अध्यक्ष लखन घुरोई ने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी जिस आत्मीयता के साथ उनसे मिले और विधानसभा चुनाव से जुड़ी पश्चिम बर्धमान जिले की खोज खबर ली, वह पल अद्भुत था। তো বলতে কি আমার এখনো মাইন্ডটাই উড়ে গেছে। সারা পৃথিবীর সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীজি নামার পরে আর আমাদের 5 জন আমরা ছিলাম, আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী চক্রবর্তী, কৃষ্ণেন্দ্র মুখার্জি, আমাদের অভিজিৎ ভট্টাচার্য, আমি এবং আমার শঙ্খ বিশ্বাস, এই 5 জনের সাথে নমস্কার করার পরে উনি আবার ফিরে এলেন। গোল হয়ে দাঁড়িয়ে সমস্ত আসানসোলে জেলার কটা সিট আছে, কি বিষয় আছে, মানুষ কি ভাবছে, পুরোপুরি উনি খবর নিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আজকে বিজেপি এত বড় দল আজকে হয়েছে এই নেতার জন্যে, এই কাজকর্তার জন্য পার্টি বড় হয়েছে। তো ওনার মতো যে নেতৃত্ব আমার সামনে দাঁড়িয়ে কথা বলে পুরো খবর নিলেন, জানলেন কি অবস্থা আছে, কটা সিট জিতবে, কি বিষয়, মানুষ কি বলছে, এই যে খোঁজ খবর নেওয়া, আমরা পুরোপুরি মানে মাইন্ড উড়ে গেছে আমাদের। আমরা এখন পর্যন্ত ভিতর থেকে মানে একটা কম্পন হচ্ছে যে ওনার মতো লোক ব্যক্তিত্ব উনি খবর নিচ্ছেন একটা জেলায় বিধানসভা সিটে কি পজিশন আছে না আছে, আমরা অভিভূত। वहीं दूसरी तरफ विधानसभा चुनाव के प्रचार के लिए बीजेपी नेताओं ने पार्टी के राष्ट्रीय नेतृत्व को कई स्टार प्रचारकों की सूची सौंपी है। इस सूची में प्रधानमंत्री नरेंद्र मोदी से लेकर गृह मंत्री अमित शाह और बीजेपी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा, उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ, बीजेपी सांसद मनोज तिवारी, केंद्रीय मंत्री स्मृति ईरानी समेत अन्य कई वरिष्ठ नेताओं के नाम हैं, जिन्हें पश्चिम बर्धमान जिले में विधानसभा चुनाव के प्रचार के लिए भेजने को आग्रह किया गया है। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পশ্চিম বর্ধমান জেলায় 9টি আসনের জন্য বিজেপি নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল বৃহস্পতিবার। পাণ্ডবেশ্বর বিধানসভায় জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পূর্বে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, রানীগঞ্জ বিধানসভায় প্রার্থী করা হলো ডাক্তার বিজন মুখার্জিকে এবং আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালকে।
বিজেপি তরফে প্রার্থী ঘোষণার পরপরই দুর্গাপুর পূর্ব বিধানসভায় কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং পাণ্ডবেশ্বর বিধানসভায় জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী করায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ। দুর্গাপুরের বিজেপি পার্টি অফিসে কর্মীরা লাগিয়ে দিলেন তালা। রানীগঞ্জে শ্রী শ্যামলাল মণ্ডলের উদ্যোগে 36তম অর্দাস মহোৎসব উদযাপিত হয়ে গেল সাড়ম্বরে। রানীগঞ্জে শ্রী সীতারামজি ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা পরিক্রমা করে সারা শহর। শোভাযাত্রা দেখতে পথের ধারে ধারে ভিড় সাধারণ মানুষের। নিয়ম করে প্রতি সপ্তাহে সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। এদিনও তা অনুষ্ঠিত হলো। বৈঠকে নির্বাচনের নানা বিধি নিষেধ করা হলো আরোপ। ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন। নির্বাচনের জন্য বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ উত্তেজনা। বারাবণীর কল্যাণ গ্রামে ঘটনা ঘিরে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। সারা রাজ্যের সাথে ইস্তাহার দিদির 10 অঙ্গীকার পত্র প্রকাশ করা হলো এদিন দুর্গাপুরেও। দুর্গাপুরের ফিরিঙ্গিতে তৃণমূলের কার্যালয়ে এদিন ইস্তাহার প্রকাশ করা হয়। আগাম কোনো নোটিশ ছাড়াই বৃহস্পতিবার আসানসোলের সমস্ত রুটের মিনিবাস আটকে প্রশাসনের তরফে করা হলো চেকিং। আর এই নিয়েই ক্ষোভ বিক্ষোভ বাস কর্মীদের মধ্যে। বাসে আটকে পড়েন বহু যাত্রী, কেউ বা আবার পায়ে হেঁটেই শুরু করেন গন্তব্যে যেতে। তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষের প্রচার ঘিরে চরম বিশৃঙ্খলা রানীগঞ্জের এগারায়। সায়নী ঘোষ ওই এলাকায় প্রচারে গেলে তাকে গো ব্যাক স্লোগান দেয় বেশ কিছু স্থানীয়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। দুর্গাপুরের 35 নম্বর ওয়ার্ডের গোপাল মাঠ মেঝেডিহি এলাকায় জলবাহিত রোগে আক্রান্ত বেশ কিছু মানুষ। ঘটনাস্থলে এদিন পরিদর্শনে যান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নির্বাচনী জনসভায় যোগ দিতে পুরুলিয়া যাওয়ার পথে এসে পৌঁছন অন্ডাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছে পশ্চিম বর্ধমান জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনী সংক্রান্ত বিষয়ে শোনেন প্রধানমন্ত্রী। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।